কোরআন শরীফের হরফ রে মানুষে যেটা হরফ চিনন যেটা জায়গা চিনন ইটার দ্বাদর জায়গাত জোয়াত পড়ে না ইমামতি টিকাইয়া রাখার লাগে না কিতা বলা সব হ্যাঁ আপনার খুতবার মাঝে পড়িবা মান আহাব্বাহুম ফাবিহুব্বি আহাব্বাহুম ওয়া মান আবগাযাহুম ফাবিবুগযি আবগাযাহুম এটা মানুষে বুঝরা না। আমার কাছে কিতাব আছে, কেউ যদি দেখতে চায় ইখতিলাফ করেন তো আমি দেখাইয়া দিমু। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির শরহে ফিকহে আকবর লেখছেন যে মানুষে ইচ্ছা করিয়া হরফে দাদরে জাদ পড়িব ফাকাদ কাফার, এ কুফরি করলো। যে কুফরি করব তার পিছনে নামাজ হইব নি বাবা? ফতোয়ায়ে দারুল উলুম দেওবন্দ ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির ফতোয়া লেখছেন ইচ্ছা করিয়া কোনো মানুষে যদি দাদরে জোয়া পড়ে তার ইমান থাকতো না, কাফির হয়ে যাইব। কিন্তু যদি দাদ পরিপূর্ণভাবে আদ্রাসে উলিয়ার গুড়িতনে উচ্চারণ করতে পারে না, ডালটে পুর করিয়া বলা দোয়াল লিনু পড়িলে এতে তার নমাজ হয়ে যাইব। আমার ভাই হল ইমান বেশিয়া ভাত খাইবাই, খাইয়া দুনিয়াতনে যাইতে পারবাই, মৌতর বাদে কবর গিয়া জায়গা পাইতে নাই। তো মুফতি সাহেবে কৈছিল আধুনিক ঘটনা, তানে চাচা আসলা বিছাড়া প্রত্যেক নয়া ইমাম সাহেব রাখলে অজু লম্বা করি পড়িতা মাগরিবর নমাজর আইতে আইতে যেমন আইয়া হুন তার দোয়াল্লিন ফোড়েন না জোয়াল্লিন ফোড়েন, আমার কথায় বেজারেন না যেন। তো যদি ইমাম সাহেব দোয়াল্লিন ফোড়েনতে আইয়া আল্লাহ আকবর হইয়াতেন জমাতে শরিক হইতা, আর জোয়াল্লিন পড়লে তো আর শরিক হইতা না। তো ইমাম সাহেব বড় চালাক, তাইন ইনো ওলা দোয়াল্লিন পড়ছেন, এর বাদে সুরা ওয়াদ্দুহা পড়িছেন, এটা ফয়লাটাত ওয়াদ্দুহাও পড়ছেন। আর ওয়াদ্দুহা ওয়াল লাইলি ইযা সাজা পড়ুকা মা ওয়াদ্দাকা রব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়ালাসাউফা ইউতিকা রাব্বুকা ওয়ালাসাউফা ইউতিকা রাব্বুকা ফাতারজা। বেটায় ফরিদরা ওয়ালাসাউফা ইউতিকা রাব্বুকা ফাতারজা। আর বেটা করতে করে তো না সুজাদা পাতারে যাই, বুঝছেন নানি? ইটা সুরা তো আপনার আর মুখস্থ নানি। কেউ যদি ফাতারে যাহা হতো আপনি বুঝবা যে আসলে বেটা লাইন চাড়ি দিস। তো এই বিচারা তোর খর তোরে লুকমা দিয়ে এখন সুজাদা ফাতারে যাইস না। তো আপনার খুতবার মাঝে পড়িবা মান আহাব্বাহুম ফাবিহুব্বি আহাব্বাহুম ওয়া মান আবগাযাহুম ফাবিবুগযি আবগাযাহুম এটা মানুষে বুঝরা না। মাতুন না এটা আসেন না নাই আসছে। কোরআন শরীফের হরফ আমার কাছে কিতাব আছে, কেউ যদি দেখতে চায় ইখতিলাফ করেন তো আমি দেখাইয়া দিমু। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির শরহে ফিকহে আকবর লেখছেন যে মানুষে ইচ্ছা করিয়া হরফে দাদরে জাদ পড়িব ফাকাদ কাফার, এ কুফরি করলো। যে কুফরি করব তার পিছনে নামাজ হইব নি বাবা? ফতোয়ায়ে দারুল উলুম দেওবন্দ ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির ফতোয়া লেখছেন ইচ্ছা করিয়া কোনো মানুষে যদি দাদরে জোয়া পড়ে তার ইমান থাকতো না, কাফির হয়ে যাইব। কিন্তু যদি দাদ পরিপূর্ণভাবে আদ্রাসে উলিয়ার গুড়িতনে উচ্চারণ করতে পারে না, ডালটে পুর করিয়া বলা দোয়াল লিনু পড়িলে এতে তার নমাজ হয়ে যাইব। আপনারা কইতে পারেন আমি ফতোয়াবাজি করি, আর আফসুস লাগে যে আপনি অত নিচে লামলা কিলা আল্লাহর কোরআন শরীফের হরফ যেন মানুষের চিনবা অন্য মানুষরে আপনি দোয়াত পড়িয়া শুনাইতরা, আর কুতবাত গিয়া মানুষে বুঝতে নাই আপনি ফাবিবুগযি আবগাযাহুম পড়িতরা, আপনি ইমামতি কররা হাদিয়া পাইতরা খাইতরা সব তা ঠিক আছে। কিন্তু ইমাম সাহেব আপনার নমাজ না, আপনি মুমিন রইছেন না, আপনি ইমান দূরাইয়া খাইতনে কোরআন শরীফর যত জায়গাত দোয়াত আছে, হাদিস শরীফর যত জায়গাত দোয়াত আছে, আপনি ইচ্ছা করিয়া আরবি শব্দ পড়তে দোয়াদরে জোয়াত পড়েন না যেন। তো সেও কইতে পারেন তুমি যেন সর্ব পড়লাই জরাবাই আজরিব
মুজারে মারুফ ইটা হইল গিয়া ফার্সি, ফার্সিত দোয়াদ নাই, ফার্সিত খালি জোয়াদ, উর্দুত দোয়াদ নাই, সারা জোয়াদ। এর লাগি পাকিস্তানি মানুষের রাজিয়াল্লাহ তাআলা আনহু কয় যদি বেটা এ উর্দু মানুষ গতিকে দোয়াদ নাইও তার এর লাগি জোয়াদ ভরে। এখন তুমি কাউয়া কঞ্চনের ভাড়া দিতাই নি মাতন না খানে। এর লাগি বাবা হল আগর মই মুরব্বী হল আসলা এরা এটা টুকাইতা জানতা